পাকিস্তান সুপার লিগ 2025-এর দশম সংস্করণের ড্রাফটটি অনুষ্ঠিত হয়েছে 13 জানুয়ারি। এই প্রথম ড্রাফট থেকে 3 বাংলাদেশি দল পেয়েছেন। তরুণ গতি তারকা নাহিদ রানা পেশোয়ার জালমিতে, উইকেট কিপার ব্যাটার লিটন দাস করাচি কিংসে এবং রিশাদ হোসেন লাহোর কালান্দার্সে খেলবেন। এই প্রথম ড্রাফটে 39 জন বাংলাদেশি ক্রিকেটারের নাম উঠেছিল, তবে 3 জনই দল পেয়েছে। নাহিদ রানা গোল্ড ক্যাটাগরিতে, লিটন দাস ও রিশাদ হোসেন সিলভার ক্যাটাগরিতে অন্তর্ভুক্ত হয়েছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাবেন নাহিদ রানা। প্রথমবারের মতো বিদেশি লিগে অংশ নিতে চলা এই তরুণ পেসার গোল্ড ক্যাটাগরিতে স্থান পেয়েছেন, যেখানে পারিশ্রমিক হিসেবে পাবেন $50,000 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 60 লক্ষ টাকা। এটি তার ক্যারিয়ারের বড় একটি সুযোগ এবং প্রথম বিদেশি লিগে খেলার জন্য দারুণ একটি অর্জন। অন্যদিকে লিটন দাস এবং রিশাদ হোসেন সিলভার ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন, ফলে তাদের পারিশ্রমিক হবে $25,000 মার্কিন, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় 30 লক্ষ টাকা। তারা দুজনই বর্তমানে আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের যথেষ্ট পরিচিত মুখ এবং এই পিএসএল-এর সুযোগ তাদের ক্যারিয়ারের নতুন দিগন্তে নিয়ে যাবে। এছাড়া বাংলাদেশ ক্রিকেটের 2 সেরা তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান এবার প্লাটিনাম ক্যাটাগরিতে ছিলেন, যার মানে তারা $1,30,000 থেকে $1,50,000 মার্কিন পর্যন্ত পারিশ্রমিক পেতে পারতেন, কিন্তু তাদের প্রতি কোনো ফ্র্যাঞ্চাইজি আগ্রহ না থাকায় তারা দল পাননি। প্লাটিনাম ক্যাটাগরির ক্রিকেটাররা সাধারণত বাংলাদেশি মুদ্রায় প্রায় $1.25 কোটি টাকার সমান পারিশ্রমিক পেয়ে থাকেন। এভাবে এবারের পিএসএল ড্রাফট বাংলাদেশি ক্রিকেটারদের জন্য একটি বড় সুযোগ এবং নতুন আশা নিয়ে এসেছে। এই সব তারকারা আন্তর্জাতিক মঞ্চে আরও বেশি পরিচিতি পাবেন এবং তাদের পারফরম্যান্সের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন।